গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এটা হলো শনিবারের ভিডিও, মানে জামাই ষষ্ঠীর আগের দিনের। এই ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল। আজকে একটু অন্যরকমভাবেই দিনটা শুরু করলাম। আজকে সকালে উঠেই প্রথমেই কাচা ধোয়া করে স্নান করে নিলাম, তারপরে অন্যান্য কাজকর্ম সেরে নেব। এখন ঘড়িতে 7:30 বাজে। আমার কাচা ধোয়া হয়ে সব মেলতে চলে গেছি ছাদে। আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছে, তাই এগুলো ছাদে মেলতে গেলাম। একদিন কাচা ধোয়া না করলে পরের দিন ডবল হয়ে যায়। কালকে খুব বৃষ্টি হচ্ছিল, এর জন্য অতটা কাচা ধোয়া করতে পারিনি। অল্প কাটা কেচেছিলাম, আর আজকে ডবল হয়ে গেছে। এই কারণেই আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে ফেলি, আর যেটা ওয়াশিং মেশিনে দেওয়ার সেটা ওয়াশিং মেশিনে দিই। ওয়াশিং মেশিনে সব জামা কাপড় পরিষ্কার হয় না, এর জন্য ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দেওয়া যায় না। কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, গলায় এত ব্যথা কথাই বলতে পারছি না। এর জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। এবার থেকে আশা করছি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো। গলাটা যাও একটু ঠিকের পথে হয়েছিল, তাও যাই হোক, কাচা ধোয়া করে নেড়ে দিয়ে এবার নিচে চলে এসেছি। এবার ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। 2 গ্যাসে 2টো ভাত আর ডাল হচ্ছে, আর এদিকে এই কুচখাচ কাজগুলো সেরে নিচ্ছি। এই বারান্দাটায় রাত্রেবেলায় 4টে গাড়ি থাকে, আর সকালবেলা ঝাঁট না দিলে পুরো ঘরটা বালি বালি হয়ে যায়। এজন্য সকালে উঠে আগে বালিগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। বারান্দার ঘড়িটা হঠাৎ করে কালকে থেকে নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারি নেই হয়তো, তার জন্য স্টপ হয়ে গেছে। ওটাতে বেজে আছে এখন 11:30। ওরা উঠে পড়তে বসে গেছে। আজকে ট্যাংরা মাছ রেখেছি, ট্যাংরা মাছের ঝাল করব, তার জন্য বাড়ির থেকেই ট্যাংরা মাছ রেখেছি। চলো তোমাদের এবার রান্নাগুলো দেখিয়ে দিই, আজকে কি কি রান্না করেছি। এই দেখো, আজকে রান্না করেছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল আর ডাল, আর করেছি আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ডাল করেছি, আর ছোট ছোট করে পটল কেটে পটলের তরকারি করেছি। এই যে আজকে খুব সিম্পলই রান্না করেছি। এদিকে দুপুরবেলায় আর কোনো শ্যুট নেওয়া হয়নি, এটা হলো সন্ধেবেলায়। এবার 2 ছেলে টিফিন খেয়ে পড়তে বসেছে। শুরু হয়ে গেছে ওদের বদমাইশি, পড়া কম বদমাইশি বেশি।
সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এবার চলো দেখে নিই যে সবার জন্য কি কি জামা কাপড় কেনা হয়েছে। এই কালো শাড়িটা কেনা হয়েছে আমার ছোটো মার জন্য, আর এই নীল রঙের ছাপা শাড়িটা এটা আমার এক ঠাম্মার জন্য। আর মা আগে থেকেই বলে দিয়েছিল যে শাড়ি নেবে না, নাইটি নেবে। এর জন্য মায়ের জন্য 3টে নাইটি কিনেছি, আর দিদির জন্য একটা নাইটি। ঠাম্মা আগে থেকেই বলে দিয়েছিল আমার জন্য ছাপা শাড়ি নেবে, আমি ছাপা শাড়ি ছাড়া অন্য শাড়ি পরতে পারি না। আর এই যে মায়ের জন্য 3টে নাইটি আর দিদির জন্য একটা নাইটি নিয়েছি। ওরা বলেছে নাইটি নেবে, শাড়ি নেবে না, ওদের প্রচুর শাড়ি রয়েছে। এই জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ, পুজো অনেক অনেক শাড়ি দেওয়া হয় মাকে, এই জন্য মায়ের প্রচুর শাড়ি জমে গেছে। এই যে এই লাল নাইটিটা এটা হলো আমার দিদির জন্য নিয়েছি। দিদিকে পরে খুব মানিয়েওছে নাইটিটা, এত ভালো লাগছে দেখতে। কথা বলতে বলতে এখানে অনেকটা দেরি হয়ে গেছে। চলো এবার ওই বাড়িতে যাই, তারপরে গিয়ে আবার কথা হবে। এইখানে সামনে থেকেই সামনে, কোনো ব্যাপার না, গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই। গাড়িতে বসবো আর গিয়ে নামবো। গিয়ে দেখি ওরা মোটামুটি সবই রেডি করে রেখেছে, শুধু বিরিয়ানিটা আমাকে করতে বলেছে। ওরা সেরকমভাবে পারে না বিরিয়ানি করতে, এর জন্য আমাকে বললো বিরিয়ানিটা করতে। ওরা মোটামুটি সবই রেডি করে রেখেছে, আমি শুধু গিয়ে বিরিয়ানিটা করলাম। এই যে রান্নাঘরে বসে আছে এটা হলো ছোটো মা। এবার চলো দেখাই আমাদের বাড়ির সবাইকে। এই দেখো সবাই খেতে বসে গেছে। এই যে আমার 2 ভাই গ্লাস নিয়ে টানাটানি করছে, আর তার পাশে আমার বাবা। আর এটা হলো আমার দিদির মেয়ে, এপাশে বসে খাচ্ছে, কালো জামা পরা, সেটা হলো আমার দিদির মেয়ে। আর আমার দিদি পরিবেশন করছে। আর ওই দিকে বসে আছে আমার জামাইবাবু আর আমার কর্তামশাই। এই যে আমার জামাইবাবু আর কর্তামশাই।